মনে হয় সালমান, যেমন আমার মনে হয় সালমান বেঁচে আছে, আমার যেমন মনে হয় সালমান আমাদের আশেপাশে ঘুরতেছে, ঠিক আমার মনে হয় ইন্ডাস্ট্রি সালমান মাঝে মধ্যে এসে মানে দুঃখ ভরা কান্তনে আবার সে তার জায়গায় চলে যায়। কারণটা হলো সালমান এসে আমাদের দেখে না, আমরা সালমান ভাইকে দেখি না, আমাদের দেখে না। আমরা যারা সালমানের সাথে কাজ করতাম, আমরা লজ্জায় ঘৃণায় আমরা হয়তো দূরে সরে চলে গেছি। কি হতো? আমি মনে হয় যে সালমান বেঁচে থাকবে, সালমান হার্ট অ্যাটাক করে মরে যেত আজকের এই জিনিসটা যারা দেখবে। কেন মরে যেত? এই যে আজকে তোমাদেরই বলি, তোমাদের যে নতুনদের যে এই বেদবি বলো আর কাজের প্রতি অবহেলা বলো আর সনি তুমি যাই বলো না কেন, সালমানের কোনো বিকল্প নাই। সালমান শাহ যেমন বাস্তবে হিরো ছিল, পর্দা তো হিরো ছিল, পর্দা কাঁপানো হিরো ছিল। এবং সালমানের নিয়ে কোনো কথা মানে সালমানিক নিয়ে বলবে সালমানের এই বিকল্প তৈরি হয়েছে কিনা এটা আমি জানি না, এখন তৈরি হয়। এটা দর্শক হয়তো ভাবছেন কি বলতে চাচ্ছে এই প্রবীণ নৃত্য পরিচালক সাইফুল ইসলাম। সঙ্গে থাকুন। কেন সালমানের, কেন স্বপ্নের নায়কের বিকল্প হবে না? সাইফুল ভাই, যে বিষয়টি হচ্ছে যে আপনি বারবার বলছিলেন, আমাকে একদম মানে আপনি উত্তপ্ত হয়ে পড়েছিলেন যে সালমানের বিকল্প হবে না। আসলে আপনার চোখে একজন চিত্রনায়ক সালমান, কারণ আপনি তখন প্রতিষ্ঠিত একজন নৃত্য পরিচালক, আজও কিন্তু দেখেন সালমান ভাই যখন জীবিত ছিলেন, যখন কাজ করতেন, হ্যাঁ তখন কিন্তু দেখেন আপনি প্রতিষ্ঠিত একজন নৃত্য পরিচালক কাজ করছেন, এবং সালমান ভাই কিন্তু খুব অল্প সময় কাজ করে গেছেন, আর সম্ভবত উনি 3 বছর কাজ করে গেছেন, 26টি ছবিতে অভিনয় করেছেন। আমিও কিন্তু সালমানের সাথে অল্প ছবি করেছি, কিন্তু যে কয়েকটাই করেছি মন মতো কাজ করেছি। আচ্ছা, সালমান শাহ কেন বিকল্প হলো? দেখো, সালমান যখন অভিনয় করতো, অভিনয়ের মনে হতো যে ওর কোনো মনে হয় যে ও যখন দেশটা পড়তো, দেশের ভিতরে মনে হতো এরকম দেশ মনে করতে পারে। ও যখন হাঁটতো, ওর হাঁটা চলার ভিতরে একটা নতুন মানে সবসময় নতুন কিছু করার চিন্তা ভাবনা ছিল, যে কারণে ওর বিকল্প কখনো আমরা খুঁজে পেতাম না। আচ্ছা, ওকে অনুসরণ করতো অনেকে, কিন্তু ওর বিকল্প কাউকে খুঁজে পেতাম। একজন ব্যক্তি সালমান এবং একজন চিত্রনায়ক সালমান, এই দুটির মধ্যে আপনি তফাৎ দেখছেন? একজন চিত্রনায়ক সালমান ছিল একজন ভালো অভিনেতা, কাজের প্রতি তার দরদ ছিল। আর একজন ব্যক্তি সালমান ছিল খুব উদাসীনতা এবং একটু ছটবটানে এবং ছেলে মানসিক ছিল, এবং মনে হতো যে একটু দুষ্ট প্রকৃতির, মিষ্টি কিছু দুষ্ট ছেলে থাকে না, মিষ্টি দুষ্ট ছেলে থাকে না, ওরকম দুষ্ট প্রকৃতির ছিল। কিন্তু ভাই, এই যে দুষ্ট যে বিষয়টি আসে, এই দুষ্টপনা বিষয়টি আসলে কি প্যাটার্ন ছিল? এই দুষ্টমিটা ভালো লাগতো, সবার ভালো হতো। ও দুষ্টমি যেটা করতেন ভালো লাগতো সবার, যেমন আমাদের কাছে ভালো লাগতো। আচ্ছা, আপনি তো যখন সালমান ভাইয়ের প্রথম ছবি কিয়ামত থেকে কিয়ামত, প্রথম কিয়ামত থেকে কিয়ামত ছবিটি আসে, তখন কি আপনি সেই ছবিটি দেখেছিলেন? ওই ছবিটা যখন মহরত হয় ওই তোমার ইয়েতে, ওই আজকে যে এই ডিজিটাল সাউন্ড কমপ্লেক্সটা, এই ডাবিং ফ্লোরটা যে ওই জনেশ্বরের সামনে, ওই নিচতলায় এখন মসজিদে নামাজ পড়ে আমাদের মসজিদটা ভেঙেছে, তো তুমি তো জানো কাদের মোল্লা আমাদের একটা মসজিদ করে দিচ্ছে, কাদের মোল্লার ইয়েতে। এটা তো তুমি তো সম্পূর্ণ কাজ করেছো, মানে এটা প্রত্যেকের জিনিস তুমিই করেছো, সহযোগিতার হয়ে দায়িত্ব তুমি করেছো। ওইখানে তখন এই ছবিটার মহরত হয়, তখন সালমান আসে, সালমান আর মৌসুমী একসাথে ছবি মহরত হয়। ছবির নাম হলো কিয়ামত থেকে কিয়ামত। এরপরে আর সালমানের সাথে আমার ওই ছবিতে কোনো যোগাযোগ, আমি দেখি কেমন আছে ও, আমাকে আমি চেনে। হঠাৎ করে একদিন ও কাকরাইল যাচ্ছে, আমিও বের হচ্ছি, তখন বলতেছে গাড়িটা থাকে, বলতে থাকবে আপনি কই যাবেন? তখন ও তো আর তখন তো ছবি রিলিজ হয়, তখন তো ওই স্টার না। তা আমাদেরও একটু মনে করো যে একটুই থাকে, নতুন ছেলে এইভাবে হঠাৎ পেয়ে গেল।
বললাম কাকরাইল যাবো, পয়সা বলে ওঠে না আমার, আমি কাকরাইল যাবো। তখন সালমান ভাই কি গাড়ি চালাইতো? এই তোমার এই গাড়িটার নাম এই যে সেম গাড়িটা চালাতো, মানে প্রাইভেট। হ্যাঁ প্রাইভেট। সালমান ভাই কিন্তু অনেক লেটেস্ট অনেক হ্যাঁ, হ্যাঁ। বাইক টেকও কিন্তু হ্যাঁ হ্যাঁ চালাইছে অনেক বাইক চালাইছে। আচ্ছা, যেটি হচ্ছে যে সালমান ভাইয়ের কোনো গান কি আপনি করেছেন? আমি সালমানের একটা 3-4টা গানও করেছি আমি। প্রথম ওই যে মহামিলন একটা ছবি হয়েছিল দিলীপ পরিচালিত, আমি যে তোমার প্রেমে পড়েছি, এই ছবিটা এই জনপ্রিয় একটি গান, হ্যাঁ, আমি যে হ্যাঁ। তোমার রাইট প্রেমে পড়ে। এই ছবি এই গানটার নৃত্য পরিচালক ছিল না আমার শ্রদ্ধেয় ওস্তাদ আমির হোসেন বাবু। সে কোনো কারণে তখন করতে পারলো না, এই মানে শিডিউল দিতে পারলো না। তখন ইয়েকে বললো, তখন কিন্তু আমার সালমানের সাথে বন্ধুত্ব হয়ে গেছে, তুই তাই বন্ধুত্ব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বন্ধুত্ব হয়ে গেছে, তুই বলে আমার তুই বলে আসবে ইমন বলে ডাকছে। সালমানের বলতেছে এর আগে স্বপ্নের ঠিকানায় কাজ করলাম, ইয়েতে কাজ করলাম, স্বপ্নের ঠিকানা আপনি গান করেছেন? হ্যাঁ স্বপ্নের ঠিকানা গানটি করেছেন। ওই যে ও সাথীরে, ও তখন বাবু, আমি তখন ওস্তাদের সাথে ছিলাম, মানে ও একসাথে মিলেই হ্যাঁ ওস্তাদের সাথে আব্দুল বাবু ভাই তখন আমি অলরেডি নৃত্য পরিচালক হয়েছি, কিন্তু আমি ওস্তাদের সাথে কাজ মানে হেল্প করতাম। হ্যাঁ হেল্প করতাম। ওই সালমান বাবুই বলতেছে ইমন এক কাজ করো, আর ডাক্তার ইমন এক কাজ করে আসতে আমি থাকতে পারবো না, তোমার গানটা সাইফুল। আমাকে দেখে সালমান দুষ্টাম করলো, আপনি কেমন করে ভাবলেন আমি সালমান সাইফুলের সাথে গান করবো? হ্যাঁ তখন আমি ওর দুষ্টাম করলাম যে আমি যদি জানতাম তুই ছবির আর্টিস্ট, তুই যে হিরো, তাহলে তো আমি আসতামই না, আমি হোসেন বাবু আমাকে নিয়ে আসতে পারতাম না। মানে দুষ্টমি করে আমার দুজনে মিলেই করো। তারপর হাসতে হাসতে দুই বন্ধু পরে বলে চল দোস্ত গানটা করি। তারপরে আমি গানটা করলাম, গানটা করার গানটা শেষ করলাম। এরপরে ওই ছবিটা রিলিজ হয়েছিল না, পরের ছবিটাই হয়েছিল এই সন্ধ্যা আর সালমানকে নিয়ে আমি একটা গান করেছিলাম, ছবির নাম হলো প্রেমের বাড়ি। ছবিটা রিলিজ হয়েছিল না, ওই ছবিটা আমি গান করি। তারপর তোমাকে চাই, আমি মানে তোমাকে চাই তো আমি গান করেছিলাম। তোমাকে চাই ছবি কোন গানটি আপনি করেছিলেন? ওটা হলো কনগ্রেচুলেশন, হ্যাঁ এভিলিউশন, ওই একটা গান করেছিলাম। আর একটা গান ছিল হলো আমি মানে তখন তো আমি একটু ক্যামেরা একটু কম বুঝতাম সত্যি করতে, ওই মানে ম্যাক্সিমাম মতিন মামাই সব করতো, কিন্তু আমি খালি মুদ্রাগুলো দেখাতাম। ওই যেমন তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনে পেয়েছো, ওখানে পুরা টুকিও ইয়েই করছে, মতিন মামাই করছে, কিন্তু আমি তাকে এমনি সহযোগিতা করেছি। এই থেকে সালমানের সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এরপরে আচ্ছা সাইফুল ভাই, যেটি হচ্ছে যে আমরা তো সবসময় একজন হিরোর কাজ নিয়ে কথা বলে থাকি, একজন মানবিক সালমান এবং হচ্ছে একজন সমাজসেবক এবং জনদরদি, হ্যাঁ একজন, যেটি হচ্ছে যে আমরা প্রায় কিন্তু শুনে আসি যে সালমান ভাই সাধারণ মানুষকে অনেক ভালোবাসতো, চলচ্চিত্রের যারা খেটে খাওয়া মানুষ ছিল, হ্যাঁ তাদেরকেও অনেক ভালোবাসতো, এবং উনি কিন্তু টাকার প্রতি ওনার কখনো লোভ ছিল না। এখানে তো আমি এখানে একটু কথা বলি, দেখো আমি সালমান যে ব্যক্তিগত জীবনে কত বড় উদার ছিল। ওই তোমাকে চাই শুটিং এর দিন ওইটা আমি একটা হরতাল ছিল,